খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব, এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে, বাংলাদেশের জনগণের কাছেই পড়ে আছে। মানে এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের চরিত্র। এরা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে। একটা অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে, কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেখা দিয়ে, যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই চরম ভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে, দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে, আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আবার ইউনূসের সেই ডাস্টবিন শফিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা? আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনূসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী, শিশু, আবার বৃদ্ধ বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এরা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। যুদ্ধ অপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেটা বন্ধ করে দিয়ে সকল অপরাধী 11,000 বন্দী ছিল তাদেরকে ছেড়ে দিয়ে মন্ত্রী, উপদেষ্টা, নানা পদে তাদেরকে সম্মান দেখালো, এবং তার স্ত্রী খালেদা জিয়া একই কাজ করলো। জাতির পিতার খুনি তাদেরকে জনগণের ভোট চুরি করে পার্লামেন্টে বসালো লিডার অব দ্য অপোজিশনের সিটে। এমনকি সাজাপ্রাপ্ত আসামি তারও চাকরি ফেরত দিয়ে প্রমোশন দিল। আর যে মারা গেছে, মৃত্যু হবার পরেও তাকে আবার তার চাকরি ফেরত দেয়, সবকিছু ফেরত দেয়। খুনিদের লালন পালন, খুনিদের করে, এটাই ওদের চরিত্র। এটা যে এদের চরিত্র সেটা নিশ্চয়ই এখন আপনারা টের পাচ্ছেন। যারা শিশু হত্যার পর এই যে টিকা দিতে পারলো না, শিশু হত্যা হলো, তা বলে তাদের কোনো লজ্জা নেই, বরং স্বাস্থ্যমন্ত্রী প্রথমেই মিথ্যা কথা বললো 8 বছর নাকি আওয়ামী লীগ কোনো টিকা দেয় নাই। তারপর যখন সমস্ত তথ্য বের হলো যে টিকা তো দিয়েছেই, 2024-25 সালে টিকা দেওয়া হয়েছে, 25-26 সালের বাজেটেও সমস্ত টাকা রাখা, 24 থেকে 25 সাল এই বাজেট 7,97,000 কোটি টাকার বাজেটে 41,000 কোটি টাকা রাখা ছিল এই মানুষের শিশুদের টিকা, সাধারণ মানুষ, নারী পুরুষ সকলের জন্য, তাদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টির নিশ্চয়তা দেওয়ার জন্য এবং উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার জন্য রাখা ছিল। টাকা দেওয়া ছিল, কেন কেনা হয়নি তার জবাব তাকে দিতে হবে। এই শিশু হত্যার দায় ওই বিশ্ব বাটপার ইউনূস, তার উপদেষ্টা, এদেরকে নিতে হবে।